হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু লার্নিং হাব। তো আজ আমরা সলভ করব চ্যাপ্টার 9 এর কোশ্চেন নাম্বার 2, ফাইন্ড দি প্রোডাক্ট। তো চলো কোশ্চেন শুরু করি আমরা। তো এখানে কি আছে, ফার্স্ট এক্সপ্রেশনটাতে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই এবং সেকেন্ড এক্সপ্রেশনে দেওয়া আছে 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার। তো যখন এইভাবে আমাদের দুইটি গ্রুপ থাকবে তখন আমরা কি করব, যে কোনো একটি গ্রুপের একটি টার্ম দিয়ে আমরা পুরো এক্সপ্রেশনটাকে কি করব, গুণ করব। তো চলো এখানে আমরা প্রথমে এক্স স্কোয়ার দিয়ে পুরো এই টার্মটাকে গুণ করি। তো এক্স স্কোয়ার এবং এখানে পুরোটাকে গুণ করি 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার। এখন এখানে প্লাস ওয়াই আছে, তো প্লাস ওয়াই দিয়ে গুণ করব আমরা 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ারকে। তো এখন গুণ করি, তো এক্স স্কোয়ার দিয়ে 3x স্কোয়ার ওয়াই কে গুণ করলে হবে, আমরা যদি এই দুটিকে গুণ করি তো হবে 3x, এখানে দুইটি এখানে দুইটি, তো মোট চারটি, তো x রেজ টু দি পাওয়ার 4 হবে। এরপরে কি আছে আর y, তো y এবং x স্কোয়ার এবং মাইনাস ওয়াই স্কোয়ার কে গুণ করলে হবে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখানে কি হবে, এখানে প্লাস ওয়াই এবং 3 x স্কোয়ার ওয়াই কে যদি আমরা গুণ করি আমরা পাই প্লাস 3x স্কোয়ার এবং ওয়াই এখানে একটি এখানে একটি, তো ওয়াই কি হবে দুইটি, তো ওয়াই স্কোয়ার। এবং এখানে কি হবে, প্লাস ওয়াই এবং মাইনাস ওয়াই যদি আমরা মাল্টিপ্লাই করি, ওয়াই স্কোয়ার মাল্টিপ্লাই করি, তাহলে হয়ে যাবে মাইনাস, প্লাসে মাইনাস হয়ে যাবে মাইনাস ওয়াই একটি এখানে এখানে দুইটি, তো ওয়াই কিউব। তো এখন এখানে যদি আমরা দেখি, এখানে দুটি সিমিলার টার্ম আছে, এক্স স্কোয়ার ওয়াই, এই টার্মটি এক্স স্কোয়ার ওয়াই, আর এখানেও এটা এক্স স্কোয়ার ওয়াই, তার মানে এরা হচ্ছে সিমিলার টার্ম। তো যখনই সিমিলার টার্ম থাকবে আমরা কি করতে হবে, এদেরকে প্লাস মাইনাস করে নিতে হবে। তো এখন এখানে যদি আমরা দেখি এর সিমিলার কোনো এখানে টার্ম নেই, এখানে কোনো পদ নেই, সুতরাং আমরা এটাকে যেভাবে আছে এভাবে বসাতে পারি। তো 3x রেজ টু দি পাওয়ার 4 ওয়াই, এখানে একটি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস আছে, এখন এখানে তিনটি পজিটিভ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে। তো পজিটিভ আর নেগেটিভ যদি থাকে এইভাবে আমরা কি করতে পারবো, পজিটিভ আর নেগেটিভ যদি থাকে আমরা মাইনাস করি। তো সুতরাং 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে আমরা একটি ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস করলে কি থাকবে, আমাদের দুইটি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকবে, আর এখানে কি থাকবে মাইনাস ওয়াই কিউব। দ্যাটস অল। চলো সেকেন্ড কোয়েশ্চেন সলভ করি। তো সেকেন্ড কোয়েশ্চেনে আমরা কি করব, 7x স্কোয়ার দিয়ে প্রথমে পুরো রাশিটাকে গুণ করব এবং -2y স্কোয়ার দিয়ে পুরো রাশিটাকে গুণ করব। তো প্রথমে বসে আমরা 7x স্কোয়ার 7x এবং মাল্টিপ্লাই করব 2x প্লাস 7y কে, আর এখানে -2y দিয়ে গুণ করব, -2y দিয়ে গুণ করব আমরা 2x প্লাস 7y কে। তো চলো এখন গুণ করি, 7x দিয়ে 2x কে গুণ করলে হবে 7 2 = 14, x হবে x স্কোয়ার, এবং 7x দিয়ে 7y প্লাস 7y কে যদি আমরা মাল্টিপ্লাই করি হবে প্লাস 7 7 = 49 xy। এখানে -2y দিয়ে যদি আমরা 2x কে গুণ করি হবে, এখানে আছে প্লাস, 2x এর আগে প্লাস আছে, তো এখানে আছে মাইনাস, তো প্লাস মাইনাস হবে -2 দিয়ে 2 কে গুণ করলে হবে 2 2 = 4 এবং xy, তো 4xy। এবং এখানে -2y দিয়ে যদি 7x কে মাল্টিপ্লাই করি প্লাস মাইনাস হবে -7 × 2 হবে 14y, দুইটি, তো y স্কোয়ার। তো এখন আমরা যদি এখানে দেখি, এখানে দুটি টার্ম একই আছে, যেমন xy xy, তো এখানে দুটির আগে কিন্তু কি আছে, আবার একটি পজিটিভ একটি নেগেটিভ। তো সুতরাং এভাবে যদি পজিটিভ এবং নেগেটিভ থাকে কি করতে হবে, আমরা
বেশিটার থেকে কমটাকে মাইনাস করতে হবে। তো আমরা যদি এখন 49 থেকে 4 মাইনাস করি হবে 45। সো আমরা লিখতে পারি 14x স্কোয়ার প্লাস 49 থেকে যদি 4 মাইনাস করি হবে 45 xy, আর এখানে হবে মাইনাস 14y স্কোয়ার। লেটস সলভ কোশ্চেন নাম্বার 3। তো কোশ্চেন নাম্বার 3 তে দেওয়া আছে 1/4 a স্কোয়ার প্লাস 3b এবং a কিউব প্লাস 2/3 b স্কোয়ার। তো এখন আমরা যদি 1/4 a স্কোয়ার দিয়ে আমরা কি করব, পুরো রাশিটাকে গুণ করব। তো 1/4 a স্কোয়ার মাল্টিপ্লাই করতে হবে a কিউব প্লাস 2/3 b স্কোয়ারকে, এবং প্লাস 3b দিয়ে গুণ মাল্টিপ্লাই করতে হবে a কিউব প্লাস 2/3 b স্কোয়ারকে। তো এখন আমরা যদি এখানে যদি আমরা নিউমেরিক্যাল ভ্যালু দেখি, আমরা এই দুটি পদের মধ্যে নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট হচ্ছে শুধু 1/4, তো আমরা লিখে নিতে পারি 1/4। তো এবং a raised to the power 2 এবং a raised to the power কি আছে 3 আছে। তো সুতরাং এই দুটিকে যদি আমরা মাল্টিপ্লাই করি হয়ে যাবে a raised to the power 5। আচ্ছা, এখন এখানে কি হবে, এখানে 1/4 এবং 2/3 আছে। তো এখানে আমরা যদি 1/4 ইন্টু 2/3 কে মাল্টিপ্লাই করি এই যে নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট গুলোকে, তাহলে কি হয় দেখো, এখানে 2 দিয়ে 2 কে ডিভাইড করলে হবে 1, এখানে হবে 2। তো ফাইনাল আনসার হয়ে যাবে 6, 1 1 যা 1, তো 1/6। তো সুতরাং আমরা লিখতে পারি এখানে প্লাস 1/6, এখানে নিউ অ্যালজেব্রিক কোএফিসিয়েন্ট আছে আমাদের a স্কয়ার আর b স্কয়ার। তো সুতরাং আমরা লিখতে পারি a স্কয়ার b স্কয়ার। আচ্ছা, এখন এখানে কি আছে, এখানে প্লাস 3b দিয়ে গুণ করতে হবে a কিউবকে। তো এখানে নাম্বার শুধু একটি প্লাস 3, তো সুতরাং আমরা লিখতে পারি প্লাস 3 a কিউব আর b প্লাস 3b দিয়ে মাল্টিপ্লাই করতে হবে 2/3 b স্কয়ারকে। তো এখন যদি আমরা ডিভাইড করি, তো এখন 3 আর মাল্টিপ্লাই করব 2/3 কে, তো ডিভাইড করলে কি হবে, আমাদের আনসার হচ্ছে 2। তো সুতরাং আমরা লিখতে পারি 2, এখানে একটি বি আছে এবং এখানে এখানে কি আছে, দুইটি বি আছে। তো সুতরাং লিখতে পারি বি কিউব। তো এখন আমরা যদি দেখি এখানে আমাদের কিন্তু আর কোনো কি নেই, সিমিলার টার্মস নেই, সিমিলার কোনো আমাদের ভেরিয়েবল নেই। সুতরাং আমরা আমাদের এটি হবে ফাইনাল আনসার। তো ফোর্থ কোশ্চেনে দেখি আমরা। তো ফোর্থ কোশ্চেনে আমরা 1.5x দিয়ে মাল্টিপ্লাই করতে হবে 2x 2 into x 2.5x minus 1/5y কে। তো চলো লিখি। সো 1/5x 2/5x minus 1.5y, এখন মাইনাস 2.5y দিয়ে মাল্টিপ্লাই করতে হবে 2.5x minus 1/1.5y কে। এখন যদি আমরা মাল্টিপ্লাই করি পাই 1.5 আর 2.5 কে যদি আমরা মাল্টিপ্লাই করি, তো 1.5 2.5 আমরা মাল্টিপ্লাই করলে পাই 75 573, এবং দুটি প্লেসের পর ডেসিমাল হবে। তো আনসার হয়ে যাবে 3.75। সো এখানে হবে 3.75 x স্কয়ার প্লাস মাইনাস মাইনাস 1.5 and 1.5 মাল্টিপ্লাই করলে হবে 2.75
25xy। এখানে এখন হচ্ছে -2.5y and 2.5x। তো এখানে যদি আমরা মাল্টিপ্লাই করি, এখানে প্লাস এখানে মাইনাস, হতে প্লাস মাইনাসে মাইনাস 2.5 and 2.5 এ মাল্টিপ্লাই করলে হবে 6.25 এবং xy এখানে 2.15 and 1.5y যদি মাল্টিপ্লাই করি আমরা পাই প্লাস 3.75 y স্কয়ার। তো এখন আমরা যদি দেখি এখানে আমাদের এক্স স্কয়ার আর কোনো সিমিলার টার্মস নেই, সুতরাং আমরা এটাকে যেভাবে আছে সেভাবে লিখতে পারি। তো 3.75 এক্স স্কয়ার। এখন এই দুটি কিন্তু সেম সিমিলার, তো এই জন্য আমাদের কি করতে হবে, দুটিকে প্লাস করতে হবে যেহেতু দুটির সাইন একই। তো আমরা যদি এখন 6.25 এবং 2.25 কে প্লাস করে হবে 8.50। সুতরাং এখানে হবে -8.5 xy প্লাস 3.75 y স্কয়ার। চলো এখন 5 নম্বর কোশ্চেন সলভ করি। তো 5 নম্বর কোশ্চেনে কি আছে, আমাদের 3x + 4y দিয়ে মাল্টিপ্লাই করতে হবে 2x স্কয়ার প্লাস 3y প্লাস xy কে। তো চলো সমাধান করি আমরা। তো প্রথমে 3x দিয়ে মাল্টিপ্লাই করতে হবে 2x স্কয়ার প্লাস 3y প্লাস xy কে এবং প্লাস 4y দিয়ে মাল্টিপ্লাই করতে হবে 2x স্কয়ার প্লাস 3y প্লাস xy কে। এখন 3x দিয়ে যদি 2x স্কয়ার কে মাল্টিপ্লাই করব তো 3 2 যার হবে 6, x এখানে দুইটি এখানে একটি, তো x কিউব এবং 3x দিয়ে 3y কে মাল্টিপ্লাই করলে হবে 3 3 যার 9 xy এবং 3x দিয়ে xy কে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 3x স্কয়ার y। এখানে প্লাস 4y দিয়ে 2x স্কয়ার কে মাল্টিপ্লাই করলে হবে প্লাস 4 2 যার 8 x স্কয়ার y। 4y দিয়ে যদি 3y কে মাল্টিপ্লাই করি হবে 3 4 যার 12 y y হবে y স্কয়ার। এখন যদি 4y দিয়ে xy কে মাল্টিপ্লাই করি হবে 4xy স্কয়ার। এখন আমাদের সেম টার্ম গুলো খুঁজতে হবে, যদি একই টার্ম থাকে তাহলে সেগুলোকে প্লাস মাইনাস করতে হবে। তো এখানে আমরা যদি দেখি x কিউব আর কোথাও নেই, সুতরাং আমরা লিখে নিতে পারি 6x কিউব। এখন xy এর টার্ম আছে কিনা দেখতে হবে, তো xy এর টার্ম নেই, সুতরাং আমরা লিখে নিতে পারি 9xy এবং 3x স্কয়ার y এখানেও আছে x স্কয়ার y। তো সুতরাং এই দুটি টার্ম একই সিমিলার, সুতরাং এদেরকে আমরা কি করতে হবে, প্লাস করতে হবে। তো 3 + 8 হবে 11x স্কয়ার y আর প্লাস 12y স্কয়ার প্লাস 4xy স্কয়ার। So that is our final answer. চলো 6 নাম্বার কোশ্চেন সলভ করি। তো 6 নাম্বার কোশ্চেনে দেওয়া আছে 2xy দিয়ে মাল্টিপ্লাই করতে হবে 5x raised to the power 5 y raised to the power 4 minus
এক্স কিউব ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস 5 এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে এক্স রেস টু দি পাওয়ার 5 ওয়াই রেস টু দি পাওয়ার 4 মাইনাস এক্স কিউব ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই। এখন 2xy দিয়ে আমরা মাল্টিপ্লাই করতে হবে x রেস টু দি পাওয়ার 5 y রেস টু দি পাওয়ার 4 কে। তো আমরা যদি মাল্টিপ্লাই করি এখানে পাই, যেহেতু এখানে শুধু 2 আছে তো হবে 2x, এখানে একটি এখানে 5টি, তো x রেস টু দি পাওয়ার 6 হবে। এখানে y একটি আছে এখানে 4টি, তো y হয়ে যাবে 5টি এবং 2 এখানে প্লাস 2xy দিয়ে যদি আমরা মাইনাস x কিউব y কিউব কে মাল্টিপ্লাই করে পাই মাইনাস 2 x raised to the power 4 y raised to the power 3, এখানে হয়ে যাবে প্লাস 2 x স্কয়ার y স্কয়ার। এখন প্লাস xy দিয়ে মাল্টিপ্লাই করতে হবে x raised to the power 5 y raised to the power 4 কে। সো आंसर হয়ে যাবে প্লাস এখানে 5 x raised to the power 7 এবং y raised to the power 6। এখন 5x দিয়ে এখন যদি এই টার্মটিকে মাল্টিপ্লাই করি হবে প্লাস মাইনাসে মাইনাস 5 x raised to the power 5 y square plus 5 x raised to the power 3 y। তো এখন আমাদের খুঁজতে হবে সিমিলার টার্ম আছে কিনা, যে x raised to the power 6 y raised to the power 5। তো আমরা যদি দেখি এখানে আর নেই, সুতরাং আমরা লিখতে পারি 2x raised to the power 6 y raised to the power 5 এবং x raised to the power 4 y raised to the power 3 আমরা যদি খুঁজি এখানে কোথাও নেই, তো সুতরাং লিখব মাইনাস 2x raised to the power 4 y raised to the power 3। এখন x স্কয়ার y স্কয়ার, তো এখানে কোথাও নেই, তো হবে প্লাস 2x স্কয়ার y স্কয়ার। এরপরে এখানে প্রত্যেকটা টার্মে ইউনিক, সুতরাং আমরা এটাকে সরাসরি লিখে দিতে পারি। সো 5x raised to the power 7 y raised to the power 6 minus 5x raised to the power 5 y square plus 5x raised to the power 3 y। 7 নম্বর কোশ্চেনে দেওয়া আছে 3a square b square a cube b cube plus 2a raised to the power 4 b raised to the power 3 c raised to the power 3 minus 6a b c মাল্টিপ্লাই করতে হবে মাইনাস 4c দিয়ে a cube again b cube plus 2a raised to the power 4 b raised to the power 3 c raised to the power 3 minus 6a b c। তো এখন আমরা যদি মাইনাস 3 দিয়ে পুরোটাকে মাল্টিপ্লাই করে পাই, তো প্রথমে আমরা 3a স্কয়ার b স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করব এটিকে, তো 3a raised to the power 5 হবে এবং b raised to the power 5। এখন যদি এটাকে দিয়ে সেকেন্ড টার্মটিকে মাল্টিপ্লাই করে হবে প্লাস 3 2 are 6 a raised to the power 6 b raised to the power 5 and c raised to the power 3 again 3 a স্কয়ার b স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করলে মাইনাস 6 abc কে হবে মাইনাস 3 18 a raised to the power 3
b raised to the power 3 and c। এখন -4c দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি এটা হয়ে যাবে -4a কিউব b কিউব and c। এখানে হবে প্লাস মাইনাসে -8 a raised to the power 4 b raised to the power 4 c raised to the power 4 and -4c এবং -4 6 a b c কে মাল্টিপ্লাই করলে হবে মাইনাস মাইনাসে প্লাস 24 a b c স্কয়ার। সো এখন আমরা যদি দেখি a raised to the power 5 এবং b raised to the power 5 আর নেই, সুতরাং আমরা এটাকে লিখে নিতে পারি 3 a raised to the power 5 and b raised to the power 5 এবং a raised to the power 6 এই সেম সিমিলার টার্ম আর নেই, সুতরাং আমরা লিখতে পারি 6 a raised to the power 6 b raised to the power 5 এবং c raised to the power 3 এবং এখানে কিন্তু আমাদের এই দুটি টার্ম একই, সুতরাং এই দুটিকে আমরা কি করতে হবে প্লাস করতে হবে। তো দুটির আগে মাইনাস, সুতরাং দুটি নাম্বারে প্লাস হয়ে যাবে, তো মাইনাস প্লাস করলে হয়ে যাবে -18 + 4 হবে 22 a কিউব b কিউব and c minus a raised to the power 4 b raised to the power 4 c raised to the power 4 plus 24 a b c square। তো 8 নম্বর কোশ্চেনে দেওয়া আছে 4x square y minus 5xy square plus 3xy কে মাল্টিপ্লাই করব আমরা 3x কিউব y minus 2 দিয়ে। তো চলো মাল্টিপ্লাই করি। তো আমরা 4x স্কয়ার y দিয়ে মাল্টিপ্লাই করতে পারি প্রথমে 3x কিউব y minus 2 কে এবং -5xy স্কয়ার দিয়ে এখানে মাল্টিপ্লাই করব 3x কিউব y minus 2 এবং প্লাস 3xy দিয়ে মাল্টিপ্লাই করব 3x raised to the power 3 বা x কিউব 3 minus 2 কে। তো মাল্টিপ্লাই করি আমরা যদি এই দুটি টার্মকে মাল্টিপ্লাই করি হবে 3 2 যা 12 x raised to the power 5 y স্কয়ার এবং প্লাস মাইনাসে -8 x স্কয়ার y। এখানে মাইনাস x y স্কয়ার দিয়ে যদি 3x কিউব y কে মাল্টিপ্লাই করি হবে -15 x raised to the power 4 y কিউব এবং -5xy কে যদি আমরা -2 দিয়ে মাল্টিপ্লাই করি হবে মাইনাসে প্লাস 10 x y স্কয়ার। এখন প্লাস 3xy দিয়ে 3x কিউব y কে মাল্টিপ্লাই করলে হবে প্লাস 3 3 যা 9 x raised to the power 4 y স্কয়ার এবং প্লাস 3xy দিয়ে যদি আমরা -2 কে মাল্টিপ্লাই করি হবে -6xy। এখন আমাদের দেখতে হবে সিমিলার টার্ম আছে কিনা। তো এখানে আমরা যদি দেখি এখানে কোনো সিমিলার টার্ম নেই, সো আমাদের ফাইনাল আনসার হয়ে যাবে 12 x raised to the power 5 y স্কয়ার minus 8 x স্কয়ার y minus 15 x raised to the power 4 y কিউব plus 10 x y স্কয়ার plus 9 x raised to the power 4 y স্কয়ার minus 6 x y। চলো 9 নাম্বার কোশ্চেন সলভ করি আমরা। তো 9 নাম্বার কোশ্চেনে দেওয়া আছে 2x + 3y + z দিয়ে আমরা এই টার্মটিকে এক্সপ্রেশনটাকে কি করতে হবে মাল্টিপ্লাই করতে হবে। তো চলো শুরু করি। তো প্রথমে 2x দিয়ে মাল্টিপ্লাই করব 5x + 2y + 1 কে
তারপর প্লাস 3y দিয়ে মাল্টিপ্লাই করব 5x প্লাস 2y প্লাস 1 এবং প্লাস z দিয়ে মাল্টিপ্লাই করতে হবে 5x প্লাস 2y প্লাস 1। তো মাল্টিপ্লাই করি আমরা 2x দিয়ে যদি পুরো রাশিটাকে মাল্টিপ্লাই করলে হবে 10x প্লাস 4xy প্লাস 2x। এগেইন 3y দিয়ে মাল্টিপ্লাই করলে হলো প্লাস 15xy প্লাস 6y স্কোয়ার প্লাস 3y এবং z দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি তো 5xz প্লাস 2yz প্লাস z। এখন যদি আমরা দেখি y স্কোয়ার হবে এখন যদি আমরা মাল্টিপ্লাই করি প্রথম টার্ম x স্কোয়ার কোনো আর টার্ম নেই সুতরাং এটা হবে 10x স্কোয়ার। এখানে xy এর টার্ম খুঁজতে হবে আমাদের এখানে একটি xy এর টার্ম আছে এখানে একটি টার্ম আছে সুতরাং 4x and 15x প্লাস করলে হবে প্লাস 19xy প্লাস কোনো সিম্পল x নেই সুতরাং 2x হবে এবং y স্কোয়ার কোনো টার্ম নেই তো প্লাস 6y স্কোয়ার প্লাস 3y প্লাস 5xz প্লাস 2yz প্লাস z। চলো 10 নাম্বার কোশ্চেন সলভ করি। তো 10 নাম্বার কোশ্চেনে দেওয়া আছে 3x কিউব দিয়ে আমরা মাল্টিপ্লাই করব 3x কিউব প্লাস 2y স্কোয়ার মাইনাস z কে মাইনাস 2y স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করব 3x কিউব প্লাস 2y স্কোয়ার মাইনাস z কে এবং প্লাস z দিয়ে মাল্টিপ্লাই করব এগেইন 3x কিউব প্লাস 2y স্কোয়ার মাইনাস z। তো আমরা তো এখন 3x কিউব দিয়ে যদি আমরা 3x কিউব কে মাল্টিপ্লাই করি হবে 3 3 is 9 x raised to the power 6 এবং ফার্দার সলভ করলে হবে প্লাস 6x কিউব y স্কোয়ার মাইনাস 3x কিউব z এবং মাইনাস 2y স্কোয়ার দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি এখানে হবে মাইনাস 6y কিউব x কিউব y স্কোয়ার এবং মাইনাস মাইনাস হবে মাইনাস 4y raised to the power 4 প্লাস 2y স্কোয়ার z এবং প্লাস z দিয়ে যদি মাল্টিপ্লাই করি y আমরা প্লাস 3x কিউব z প্লাস 2y স্কোয়ার z মাইনাস z স্কোয়ার। তো এখানে যদি আমরা দেখি কিছু টার্ম আমাদের সিমিলার আছে তো যেমন প্লাস 3x কিউব y স্কোয়ার এখানে এই দুটি টার্ম তো সুতরাং এই দুটি টার্মকে আমরা কি করব ক্যান্সেল আউট করব এবং আরো কিছু টার্ম আছে যেমন মাইনাস 3x কিউব z এখানে প্লাস 3x কিউব z তো সুতরাং এই দুটিকে কি করব আমরা ক্যান্সেল আউট করব তো সুতরাং আমাদের আর কোনো টার্ম নেই এখানে কিছু সিমিলার টার্ম আছে y স্কয়ার z এখানে y স্কয়ার z এবং দুটির আগে কি আছে প্লাস সাইন সুতরাং এই দুটিকে কি করতে হবে আমাদের এই টার্ম এবং এই টার্মটিকে কি করব আমরা প্লাস করব সুতরাং লিখে নিই আমরা 9x raised to the power 6 এখানে মাইনাস 4y raised to the power 4 এবং এই দুটিকে প্লাস করলে হবে 2x y স্কয়ার z এবং 2y স্কয়ার z প্লাস করলে হবে 4y স্কয়ার z মাইনাস z স্কয়ার